গুড ইভিনিং বন্ধুরা। 31শে ডিসেম্বর 2024-এর লাস্ট খরচ আমরা করছি আজকে সন্ধ্যায়। তো দেখতে পাচ্ছ চলে এসেছি স্পেন্সারে। তো এখানে এক এক করে অবন্তিকার বাবা খরচগুলো চয়েস করে নিচ্ছে। আমি যদি পছন্দ করে নেই বলে কি যে এই কোম্পানির না ওই কোম্পানির নাও, তো আমি বললাম যে ঠিক আছে তুমি চয়েস করে নাও। তো আমার মলে আসলে পরে এই চানা 12 ভাজার দিকেই বেশিরভাগ নজর যায়। এখানে দেখো চানাগুলো 50% অফ চলছে, ছোট প্যাকেট যেগুলো, তো সেগুলো তো মানে 99 টাকা করে, ওই 1 টাকা কম 100 টাকা করে। ভাবছি নেব, তো বাড়িতে একটুখানি আছে অবশ্য। এই মাসে যদি আবার বলি যে নেব তাহলে বলবে যে আছে তো বাড়িতে, আবার নিতে হবে কেন, ওগুলো আগে শেষ করো, যখন শেষ হবে তখন নিয়ে যাবে। তো যাই হোক, তো চলো এপাশ ওপাশ দেখে তারপর খরচা করে চলে যাব। এখানে 4000 টাকার মতো খরচা আছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ কতগুলো খরচ নিয়ে আসা হয়েছে। 4000-এর উপরে বিল উঠেছে আজকে, 5000-ই প্রায় হবে। অবন্তিকার বাবা এখনও ফেরেনি বাজার থেকে। তো যাই হোক চলো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মেট্রোর দুধ কাউন্টার নিয়ে এসেছি, 2টা পনির। আর এখানে দেখো আছে হচ্ছে জেকের গোটা সাদা সর্ষে। আর এখানে আছে পোস্ত, জেকের পোস্তটা খুবই ভালো, সেই জন্য নিয়ে এসেছি। আর এখানে আছে গোটা জিরা আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে ঝাল ঝাল পাঁপড় নিয়ে এসেছি। তারপর নিয়ে এসেছি ফরচুনের তেল, রাইস ব্রান অয়েল। আর এখানে আছে টাটা টি গোল্ড। তারপর অবন্তিকা যেহেতু প্রত্যেক দিন ছাতু খেয়ে স্কুলে যায়, তো ছাতু আমাদেরকে প্রত্যেক মাসে 2টা করে প্যাকেট নিয়ে আসতে হয়। তো এই মাসে আমরা নিয়ে এসেছি একটা, যখন শেষ হবে তখন, আগের একটুখানি আছে তো সেই জন্য এই মাসে একটা নিয়ে এসেছি। তারপর নিয়ে এসেছি সানলাইটের সার্ফ এক্সেল বলছি, ডিটারজেন্ট। তো যাই হোক সার্ফ বলতে বলতে ওটাই আসে মুখে। আর এখানে নিয়ে এসেছি গণেশের আটা। আর আছে হচ্ছে ফরচুনের মুসুর ডাল। আর সবজি খরচের মধ্যে এখানে আছে ধনে পাতা এখনও দেখো 10 টাকা করে আটি, 2টা আটি নিয়ে এসেছি। বারবার ধনে পাতার জন্য 10-20 টাকা করে খরচ করে যাব নিয়ে আসবো, তার থেকে একবারে নিয়ে আসে ধুয়ে বেছে টেছে জল ঝরিয়ে ধুলে পরে অনেক দিন চলে, তো সেজন্য নিয়ে এসেছি। এখানে নতুন আলু নিয়ে এসেছি, তারপর আবার পুরানা আলুও নিয়ে এসেছি, 2 ধরনের আলুই। আর এখানে আছে মটরশুঁটি। তো মটরশুঁটির এখনও দাম হচ্ছে 80 টাকা কিলো। তাহলে ভাবা যায় সে তো পৌষ মাসের আজকে কত তারিখ, তারপরেও মটরশুঁটির দাম কমলো না। তারপর এখানে আছে বাঁধাকপিও 30 না 35 টাকা করে কেজি বললো, তো 2টা নিয়ে এসেছি। বাড়ি থেকে যেগুলো বাঁধাকপি নিয়ে এসেছে শেষ এই 2 দিনে, 2 দিন না অনেক কদিন চললো আর কি। আর এখানে নিয়ে এসেছি পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলিগুলো না 2 আটি নিয়ে এসেছি। বাড়ি থেকে যে চিকন বেগুনগুলো নিয়ে এসেছে, বেগুন আর পেঁয়াজ কলি, তারপর বিনস, এগুলো দিয়ে একটা ছোট যে কি মৌরালা মাছগুলো হয় না, ওগুলো দিয়ে একটা চচ্চড়ি মানে ছ্যাঁচড়া যেটাকে আমরা বলি, ওইটা রান্না করলে বেশ ভালোই লাগবে। আর এইদিকে ওই রকম চিকন বেগুন সহজে পাওয়াই যায় না, তো সেই জন্য আমি এগুলোর আয়োজন করেছি আর কি। আর এখানে নিয়ে এসেছি 2টা ফুলকপি। আজকে না ফুলকপির দামটা অনেকটাই কমে গেছে। প্রথমে 80 টাকা 100 টাকা এরকম কেজি খেয়েছি, আজকে একটাই 10 টাকা করে। কি ভালো লাগছে বলো, মনটা একদম খুশি হয়ে গেছে। আর এখানে একটা নিয়ে এসেছি ব্রকলি। অবন্তিকা ফুলকপিকেই আগে ব্রকলি বলতো, তো ব্রকলিও খেতে ভালো লাগে, তো ব্রকলিও নিয়ে এসেছি। আর এখানে আছে যে এটা কিসের তেল, ফরচুনের কাটচিঘানি সর্ষের তেল। আর আছে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু।
তো আরও খরচ বাকি আছে, আমার ফেস ওয়াশটা আনা হয়নি। তো যে ফেস ওয়াশটা ব্যবহার করি সেটা না আজকে দেখলাম না, তো অবন্তিকার বাবা বললো আগেরটা একটুখানি আছে ওইটাই ব্যবহার করো, এই কয়েকদিন আসলে পরে নিয়ে যাব আমি। তো এই হচ্ছে আমাদের খরচ। ও আর তো দেখাই হলো না। আর এখানে আছে দেখো কি বলতে পারছি না, এই যে দেখো সাদা সাদা কালা কালা দাঁড়িয়ে আছে লোকজন। এখনই বলবে আমি সব নেব। তো এটা ওর মা সামলে দেবে ওকে এক এক করে। আর এখানে কালকে যেহেতু 1 জানুয়ারি, তো মাংসের দোকানে নাকি প্রচুর ভিড় হয়, লাইন দিয়ে নিতে লাগে। তো অবন্তিকার বাবার তো অফিস আছে, তো ওগুলো হেরাফেরা করতে পারবে না, তো সেই জন্য এখানে মাংস নিয়ে এসেছে। আর কালকে আমাদের বাড়িতে মামা আসার কথা, মামা বলছে আমিও মাংস নিয়ে যাব। তো ওশালে মিশালে মামা এখন কতটুকু আনে না আনে, তো আমরা অ্যাডভান্স আর কি এনে রাখলাম। যদি বেশি করে নিয়ে আসে তাহলে তো আর এইটা ব্যবহার করতে হবে না, হ্যাঁ ওটা ফ্রিজে থেকে যায়, হ্যাঁ পরে একদিন খাওয়া যাবে। আর কম হলে পরে একটা কেলেঙ্কারি 1 জানুয়ারি বলে কথা। তার মধ্যে আমাদের বাড়িতে আত্মীয় এসেছে। না না মামা বলছে ও ও ও বাবা কি নেবে কি না বাবা, দিদি রাগ করবে, দিদি রাগ করবে, দিদি রাগ করবে। আর আমাদের বাড়ির এই যে সাগাই মাছ খায় না, মাছ খেলে চোখের অ্যালার্জি ভাসে। আর এখানে নিয়ে আসা হয়েছে পেঁয়াজ। আর দেখো লঙ্কা কতগুলো নিয়েছি, 2বার নেওয়া হয়েছে, একবার নিয়েছি 20 টাকার আর একবার নিয়েছি 15 টাকার, 250 করে করে। তো 250 কত হয় রে? 500, তার মানে 500 এখানে। আরে ভুলে গেছি এত কিছু বলে। ও আর একটুখানি আদা নিয়ে এসেছি, এটার কথা বললামই না। আদা আগের আছে, তো এইটুকু নিয়েছি আর কি। যাই হোক 10 টাকার ওখানে। আর এখানে নিয়ে এসেছে চাল, তো বাড়ি থেকে যেগুলো চাল নিয়ে এসেছে সেগুলো তো আছে। তারপর আবার আছে আগের চাল, এই যে মোগরার যে চাল একটুখানি আছে, প্যাকেটে করে আলাদা রেখে দিয়েছি। বাড়ির চালগুলো এতদিন খাচ্ছি, তো মাসের যেহেতু শেষ আর শুরু হবে কালকের থেকে, তো নতুন একটা প্যাকেট নিয়ে এসেছি। আর এখানে দেখো আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলে এদের নাকি ভোগ মিটে যায়, খেতে চায় না। সেই সকালবেলা খেয়েছে, সারাদিন খেতে বলেছি খায়নি। হ্যাঁ বলে কি খিদাই লাগে না, খিদাই লাগে না। আর একজনের তো বারে বারে খিদে লাগে, ইনি বাবুর বারবার খিদে লাগে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বললে না? এখনো তো 12টা বাজে না, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ও আচ্ছা, যাই হোক। তো এগুলো নিয়ে আসলো, এগুলো এখন খাওয়া দাওয়া করবো, তারপর রান্নাবাড়ি করব। তো এখানে দেখো আমি বাজার করতে গেছিলাম, তো চুমকি এখানে রাজমাটা সেদ্ধ করে রেখেছে। তারপর এদিকে দেখো ভাত রান্না করে রেখে দিয়েছে। আর দুপুরবেলা আজকে আমি করেছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট। দুপুরবেলা না, ঠিক সকালের দিকে আর কি করেছি, তো এইটুকুনি আছে। আর এখানে আছে ধনেপাতার চাটনি, এটা চুমকি করেছে। কি বাবা মা করতে আছে কি শোনা? আমি কথা বলতেছি না, আমি ওইরকম করে কথাই বলতে পারি না। দিদমে বসো বসো, বসি খাও। কি ও আরও তো অনেক কিছু শপিং করা হয়েছে আজকে, যা শপিং ব্লগ হয়ে যাচ্ছে তোমাদের সামনে। দেখো এই যে বাবান এখন যেহেতু পড়াশোনা শুরু করবে, তো আজকে অবন্তিকার বাবা এটা কিনে দিল ওকে গিফট। নাও এটাতে লেখা লিখবে, ঠিক আছে? পড়াশোনা করবে। তারপর ওর মা বলছে আমাদের ওইদিকে এই টিফিন বাটিগুলো পাওয়া যায় না, বাবান স্কুলে যাবে, এই যে স্কুলে যাবে তার জন্য টিফিন বাটি নিয়েছে একটা, আর একটা বোতল নিয়েছে এই যে স্টিলের, অবন্তিকের যেরকম ঠিক সেরকমই। আর মা ফোন করে বলছে যে একটা ছাঁকনি নিয়ে আসবি, আমাদের ওইদিকে ছাঁকনিগুলো নাকি হাতে মানে হয়, হাত কেটে যায়, পাতলা পাতলা হাত কেটে যায়। কি বাবা কি কি মুজে পিন্দিছে থাক।
তারপরে একটা যে চা করা হাতল নিয়ে এসেছে, এগুলো হচ্ছে চুমকির খরচ। হ্যাঁ, এই যে বাবানের জন্য ব্রাশ, তারপর এই যে এই নুডলসটা নিয়ে এসেছে, তারপরে যে চুমকির ব্রাশ, আর এই যে এইটা ওর মাসি, অবন্তিকার মাসি অবন্তিকার জন্মদিন উপলক্ষে গিফট দিয়েছে। অবন্তিকাকে অনেক ভালো ভালো অপশন দিয়েছে, অবন্তিকাকে অনেক ভালো ভালো অপশন দিয়েছে, কিন্তু অবন্তিকার একটাও পছন্দ না। টিফিন বক্স, ভালো ভালো জলের বোতল, হ্যাঁ তাও 500-600 টাকা দামি। হ্যাঁ, রঙ্গলি মলে 800 টাকা একটা টিফিন বক্সের দাম। বলছি নে, বলে না। ও এই যে এই কি যেন এটার নাম, ডল হাউসই নেবে। আর বাবান এখন যেহেতু পড়াশোনা করবে, তো ওর মা এই বইটা নিয়েছে। এই যে দেখো পেপারগুলো না, পেপার বলছি পৃষ্ঠাগুলো একদম হার্ডি। ও খুব তাড়াতাড়ি জিনিস নষ্ট করে। দেখো গালটা নিয়ে কত দূর বের হয়, ওর অনেক চেহারা হবে, ও খায় না। আচ্ছা অবন্তিকা, তোর যেগুলো আমরা নিয়েছি সেগুলো দেখা, ওগুলো কোথায় রেখেছিস? তোর যে আর্টের জন্য কি কি নিলাম যে, ও আমি রেখেছি। আমি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। যদিও বা আমার এই ব্লগটা কালকে যাবে, তো হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, অবন্তিকা নিয়েছে হচ্ছে আজকে, তোমাদেরকে দেখাচ্ছি। একদম বাড়িঘরের অবস্থা আমার টাইট হয়ে গেছে, কোথায় কি দেখাবো তোমাদেরকে, এখানেই দেখাই। এই যে অবন্তিকার বাবা নাকি আমার হাতে ভাপা পিঠা খাবে, তো দেখো মুখ দেখা যাচ্ছে আমার। এই যে এই বাটিটা নেওয়া হয়েছে, প্লেটও না বাটিও না, এরকম হয়েছে ওই মল থেকে। প্রথমে গেছিলাম হচ্ছে বিশালে, তো বিশাল থেকে এগুলো নিয়ে এসেছি। তারপর বাজারে গেছিলাম, স্পেন্সারে গেছিলাম। তারপরে এই যে রঙিন নিয়েছে অবন্তিকা, রুল, তারপর একটা আর্টের বই। তো ও তো বর্তমান আর্ট শিখতেছে, তো ওর কালারগুলো না বেরিয়ে যায়। তো এই যে এই বইগুলো ওকে দেওয়া হলো, ও ধৈর্য সহকারে করবে। আগে তো খুব ছোট ছিল না, আগে অবন্তিকা খুব ছোট ছিল, মানে যখন আগের যে বইগুলো কেনা হয়েছিল ওর আর্টের রঙের হ্যান ত্যান রঙের বলছি, তো ওগুলো না ও মানে খুব তাড়াতাড়ি, অত তো বুঝতো না কিছু না, খুব তাড়াতাড়ি রং টং কালার টালার করে একাকার করে শেষ করেছে। এবার ওকে বলছি, অবন্তিকা শোন আমার কথা মন দিয়ে, সুন্দর করে কালার করবি, যেন লাইন বেরিয়ে না যায়, ঠিক আছে? ধৈর্য ধরে করবি, ধৈর্য ধরে করবি, সঠিক কালার করবি। আর ডমসের জন্য একটা কি যেন কালার দেওয়া হয়েছিল অবন্তিকার বার্থডেতে। আর দিদা দেখো মামার মেয়েদের জন্য এই যে এই পুতুলগুলো নিয়েছে, দুই বোন, মামার ছোট মামার একটা মেয়ে, বড় মামার একটা মেয়ে, দুই বোনের জন্য দুইটা পুতুল একই কালারে নিয়েছে। যদি রং নিয়ে একটুখানি সমস্যা হয়, আর ছোট ভাইয়ের জন্য মানে বড় মামার ছোট ছেলের জন্য এই যে বলের সেটটা নিয়েছে, ছোট একটা বড় একটা। আর আমার যে বড় মামার মেয়ে আছে না, ও এইবার পরীক্ষাতে ফার্স্ট হয়েছে। কত 500 কতর জন্য নাম্বার তুলেছিল? 557 নাম্বার তুলেছিল। আর বলেছিল ঠাম্মা আমার জন্য কিন্তু চুলওয়ালা পুতুল নিয়ে আসবে, তো সেই জন্য দেখো কি সুন্দর সুন্দর চুলওয়ালা পুতুলটা নিয়েছে। তারপর অনেকগুলো বই নিয়েছে ওদের জন্য, কি যেন বইগুলো ওগুলা, এই দুইটা ছোট বই, অমৃত বাণী আর পুণ্যত্ব লাভের পথ, এটা দিদা পড়বে। আর এই দুই বোনের জন্য এই যে শ্রী শ্রী সারদা মায়ের ওই তো আমি মা বলে ফেললাম, একটা সারদা মা বলতে বলতে অভ্যাস না, আমার দিদার মতো লাগছে না। এদিকে আয়, এদিকে আয়। তারপর মণিমাকে কিন্তু এরকমই লাগে। হ্যাঁ মণিমাকে সেদিন গেছিলাম মণিমাদের বাড়িতে, অনেক ভালো লেগেছিল, অনেকক্ষণ গল্প করেছি। কি হয়েছে? কি হয়েছে? কি শোন, ওকে ওখানে বললাম কত কি খেলনা নিতে, বল নিতে, তখন বল টল কিছু নেবে না। এখন এসে ওই যে পুতুলগুলো নেবে, তারপরে আরো 15-30 টাকা করে 60 টাকা করে খরচ করে যাও, গিয়ে আনো। তখন মানুষের মানুষ কি
খেলে, ও খেলবে গাড়ি, ওটার বক্সটার উপরে বসে। বদমাস ছেলে কোথাকার। ওরা ইয়েটা দে তো, প্লেনটা দে। এটাই ঘুরি দিয়েছি। হ্যাঁ, এই যে সেদিন রঙ্গলি মলে গেছিল, এই যে এইটুকু একটু প্লেন নিয়েছে। এই প্লেনটা অবশ্য প্লেন না, হেলিকপ্টার। তো আমি কি বলছি, এই হেলিকপ্টারটা অবশ্য শক্তপুক্ত আছে, খুব ভালো। হ্যাঁ, ম্যাটেরিয়ালসটা। তো এটাই নিয়েছিল 200 কত টাকা। হ্যাঁ শোন, 200 টাকা নিয়েছিল। আর ও এমন এমন জিনিস পছন্দ করে না, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। একটা আজকে 800 টাকা না কত যেন, 300 টাকার একটা বাইক পছন্দ করেছে। 400 টাকা, ভাবা যায়? হ্যাঁ, তো ডক্টর কতগুলো টাকা নিল? পড়াশোনার জিনিস নেবে না, শুধু বদমাশি, শুধু বদমাশি। আমার কাছে গেছে, ভাবছে যে আমি আদর করে বলবো। আসো বাবা, আসো, ওরকম করে না, ঠিক আছে? তুমি বোঝো, তোমার অনেকগুলো খেলনার জিনিস বাড়িতে। ও খেলনার জিনিস নিতে নিতে এমন অবস্থা করেছে না, কি বলবো তোমাদেরকে। ওই যে বড় বড় প্লাস্টিকের যে গামলাগুলো হয় না, সেগুলোতে 2টে ওই রকম গামলা ভর্তি। একবার মেলে দেয়, মানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে বারান্দায়, ফির একবার ওগুলো গুটিয়ে গাটিয়ে রাখে। তো এবার ওর মা বলতেছে যে খেলার জিনিস, দামি কোনো খেলার জিনিস ওকে দেওয়া যাবে না। বাবা তো বলছে ওকে 1 বছর কোনো গাড়ি দেবো না বা খেলনা দেবো না, তাহলে ও খেলনার মর্মটা বুঝবে। নাহলে না একটা খেলনা শুধু 2-3 দিন খেলবে, ওটা খেলনা দিয়ে তারপরে শেষ, ওটা আর ধরবেই না। ওই যে গামলা থেকে ঢালবে নিচে, ফ্লোর উপরে সব এইরকম এইরকম আমার সামনাটা না এইরকম ব্যবহার। জল খাবে গেলাসে? বসো বসো, এখানে বসো, পড়ে যাবে, দাঁড়াবে না কিন্তু। আর ইনি বাবু দেখো এখানে চপ নিয়ে এসেছে, তো খেয়ে খেয়ে শেষ করছে। আমি খাবো না। ও সরি সরি, তোমার জন্য সরি, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। থ্যাংক ইউ। এগুলো হচ্ছে নিজের খাওয়া। কেউ আমাকে যাচ্ছিল না, আমার মেয়ে এসে দিয়ে দিল। কষ্ট করে জন্ম দিয়েছি ভাই। না কেউ কষ্ট করে না, না বাবারও দেয়নি। এই পুরিটাই মুটিছে। ভাড়া কয়টা মানছি? শখের মানুষকে বিয়ে করেছি, বস ভাড়া তো মানতে লাগবে। মা তো ভাত রান্ধো, দাও আমি এখন খাবো। এখন এগুলো আমার। ও মুখে না বুকিং। ও পান আর গিয়ে আনি না সর্বনাশ, মুই কোন আনছিস বুঝাই। চল যাই। আমি এসে এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, আর দিদা দেখো সহ্য করতে না পেরে গোছানো শুরু করে দিয়েছে। আমি খেতে বসছি। আজকে নিয়ে এসেছিল বেগুনি আর ফুলকি না কি যেন একটা বড়া টাইপের। তো ওগুলো খেয়ে দিয়ে জল খেয়ে এখন আমি বাকিগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম। তো অবন্তিকার বাবাকে বলছি যে পান আনার কথা, তো ও বলছে এত রাত্রিবেলা আর আমি যাব না। তো সেটা নিয়ে আর কি তর্ক বিতর্ক হচ্ছে। একটুও পান নেই ঘরে সুপারি খাওয়ার জন্য, আর দিদা তো পান ছাড়া থাকতেই পারে না, চুমকিও মানে পান ছাড়া থাকতে পারে না। তো বলছি, তো ওরা সবাই বলছে যে দরকার নেই যাওয়ার এত রাত্রে। তো আমি বলছি আনলে ভালো হয় আর কি, এটা নিয়ে বেজে গেছি। আমাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক, মানে 2024-এর লাস্ট ঝগড়াটা করে নিয়েছি আমরা শান্তি মতো। তোমরা কারা কারা এরকম করেছো সেটা জানিও কমেন্টে। তো তারপরে অবশ্য বেচারা নিয়ে এসেছিল পান, তারপরে খেয়েছি। তারপর যখন রাত্রি 12টা বাজলো, ও মাই গড। হ্যাপি নিউ ইয়ারে কত লোক, কত বম ফুটে ফুটে চলছে, আর আমাদের দেখো জানলা দিয়ে এমন করে দেখতেছি। অবন্তিকার খুব শরীর খারাপ আজকে, খুব জ্বর সর্দি লেগেছে। ওকে বললাম কম্বল মুড়ি দিয়ে থাক এখানে।
ওর ভাইয়ের সঙ্গে কয়েকদিন থাকছে না, ও তো ওই যে পা দিয়ে কম্বল টম্বল শটাই ফেলায় দেয় ওর ভাইও, দুজনে ঠান্ডা খেয়ে খেয়ে কি অবস্থা। ওই জন্য বিছানা আমাদেরটা বড় করে এখানে আজকে থাকাচ্ছি। অবশ্য অল আউট দিয়েছি, মশা নেই। কত লোক কত কি। হ্যাপি নিউ ইয়ার বাবান, হ্যাপি নিউ ইয়ার। গালা দরাদরি করো। বাবান তোমাকে ঠান্ডা লাগে না? ঘুম গেছে, ওই শরীরটা সেই খারাপ। কত জায়গা কত কি ফুটতেছে। কোথায় কোথায় যে ফোটে আমরা দেখিনি না। উপরে দেখছো বাবা, হ্যাপি নিউ ইয়ার। ওই যে ফুটতেছে, দেখো না আকাশে, দেখছো? এই বার্থডে না বাবা, হ্যাপি নিউ ইয়ার মানে নতুন বছর। হ্যাঁ, এই যে কয়েক সেকেন্ড হলো আমরা নতুন বছরে পাড়া দিলাম 2025-এ। এই যে 1 জানুয়ারি। ও মা, এটি এই যে নিচে বিল্ডিং এর। ধোয়া আসতেছে, সর সর, এলে গ্যাস আসতেছে, বন্ধ কর, সব এলে ভিতরে ঢুকবে। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের নতুন আরেকটি ব্লগ নিয়ে নতুন বছরে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। টাটা।